রাধে রাধে। আমার চ্যানেলে আসা সকল ভক্তবৃন্দকে জানাই অন্তরের গভীর থেকে প্রণাম ও স্বাগতম। রাধে রাধে। আজকের এই কাহিনীতে আমরা জানব, সব সময় শুধু রাধাই কৃষ্ণের জন্য অপেক্ষা করেন না, কখনো কখনো কৃষ্ণও অপেক্ষা করেন রাধার একটি কথার জন্য। বৃন্দাবনে সেই সকালটা ছিল অদ্ভুতভাবে শান্ত। যমুনার জলে সূর্যের আলো ঝিলমিল করছিল, কিন্তু কৃষ্ণের মনে আজ যেন এক অচেনা শূন্যতা। আজ রাধা কুঞ্জবনে আসেননি। প্রতিদিন যেখানে রাধার পদধ্বনি শোনা যায়, সেখানে আজ শুধুই নীরবতা। কৃষ্ণ বাঁশি হাতে দাঁড়িয়ে ভাবলেন, আজ রাধা কেন আসেননি? বাঁশি ঠোঁটে সুর এলো না, কারণ সুরের আগে আজ তার মন অপেক্ষায়। সেই সকালে বৃন্দাবনের এক কিশোরী মনের গভীর দুঃখ নিয়ে রাধার কাছে এসেছিল। সংসারের অভাব, জীবনের ভয়, সব মিলিয়ে তার চোখে ছিল অসহায়তা। রাধা তার হাত ধরে মৃদু কণ্ঠে বলেছিলেন, কৃষ্ণ সবসময় পাশে থাকেন, কিন্তু আগে তোমাকে নিজের শক্তিকে চিনতে হবে। রাধা সেই কিশোরীর পাশে বসে তার চোখের জল মুছিয়ে দিচ্ছিলেন। তিনি জানতেন, আজ যদি কৃষ্ণের সঙ্গে দেখা নাও হয়, এই সবটাই কৃষ্ণের প্রকৃত আরাধনা। কৃষ্ণ সারাদিন কুঞ্জবনে বসে রইলেন, বাঁশিতে সুর তুললেন না, গাছের পাতাও যেন আজ শব্দ করছিল না। গোপীরা এসে বলল, কানা, আজ তুমি বাঁশি বাজাচ্ছ না কেন? কৃষ্ণ হালকা হাসলেন আর বললেন, আজ আমার বাঁশি অপেক্ষায় করছে। গোপীরা বুঝতে পারল, আজ কৃষ্ণের অপেক্ষার নাম রাধা। সন্ধ্যা নামল বৃন্দাবনে। যমুনার পাড়ে প্রদীপ জ্বলে উঠল। আকাশে চাঁদ উঠলেও কৃষ্ণের চোখ বারবার পথের দিকে। অবশেষে রাধা এলেন, চোখে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত এক শান্তি। রাধা নরম স্বরে বললেন, আজ দেরি হয়ে গেল কৃষ্ণ। কৃষ্ণ ধীরে উত্তর দিলেন, আমি জানি। রাধা একটু অবাক হয়ে বললেন, তুমি কিছু জিজ্ঞেস করলেন না? কৃষ্ণ মৃদু হেসে বললেন, যে অপেক্ষা বোঝে সে কখনো অভিযোগ করে না। রাধা শান্ত স্বরে উত্তর দিলেন, আজ বুঝলাম, ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, একজন আরেকজনের কাজকে সম্মান করাই ভালোবাসা। সেই মুহূর্তে রাধা বুঝলেন, কৃষ্ণের অপেক্ষা শুধু সময়ের নয়, তা বিশ্বাসের। আর কৃষ্ণ জানলেন, রাধার নীরবতাই তার সবচেয়ে বড় আশ্রয়। কৃষ্ণ বললেন, রাধে, মানুষ ভাবে আমি ঈশ্বর, কিন্তু তুমি আমাকে অপেক্ষা করতে শিখিয়েছ। রাধা মৃদু হেসে বললেন, আর তুমি আমাকে শিখিয়েছ সেবার মধ্যেই প্রকৃত প্রেম লুকিয়ে থাকে। সেই দিন থেকে বৃন্দাবনে বলা হয়, যে ভালোবাসায় বোঝাপড়া আছে, সেখানে দেরি কখনো দূরত্ব হয়ে ওঠে না। কৃষ্ণ আবার বাঁশিতে সুর তুললেন। যমুনা হাসল। বৃন্দাবন পূর্ণ হলো প্রেম আর ভক্তিতে। ভক্তবৃন্দ, রাধাকৃষ্ণের এই কাহিনী আপনাদের হৃদয় ছুঁয়ে থাকলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।